আমরা হচ্ছে আজকে দেখব টি প্রাইমস, যেটা লাস্ট মক টেস্টে দেওয়া হয়েছিল। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে আমরা প্রাইম নাম্বার মানে জানি সবাই, প্রাইম নাম্বারটা কি? যেটা ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আদারওয়াইজ আর হ্যাঁ, প্রাইম নাম্বার হচ্ছে যেটা ওই সংখ্যা আর 1 দ্বারা খালি ভাগ করা যায়, না 1 আর ওই n নাম্বার। যদি n হয়, n এর ভ্যালুটা n কে আমরা 1 আর n ছাড়া অন্য কিছু দিয়ে যদি না ভাগ করতে পারি, তাহলে n হচ্ছে আমাদের একটা প্রাইম নাম্বার। এখানে বলা হয়েছে যে similarly we will call a positive integer t prime if t has exactly 3 distinct positive divisors. ধরেন আমরা যদি 4 চিন্তা করি, 4 কি আসলে একটা প্রাইম? না না 4 একটা প্রাইম, কিন্তু 4 কে যদি আমরা ভাঙি কিভাবে লেখা যায়? 1 into 4, 2 into 2, 4 ঠিক আছে? তাহলে 1 2 আর 4 এই তিনটা আসছে আমার 4 এর ডিভিজার্স, রাইট? তিনটা আসছে, তিনটা আসছে। ওরা বলছে যে রিকোয়ারমেন্ট শুনেন, টি প্রাইম হওয়ার জন্য কোনো একটা নাম্বার টি প্রাইম তখনই হবে যদি ওর তিনটা ডিভিজার থাকে। ফার্স্ট রিকোয়ারমেন্ট, ওর তিনটা ডিভিজার থাকবে। এদিকে মিনিমাম নাকি ম্যাক্সিমাম থাকতে হবে? অনলি মিনিমামও না ম্যাক্সিমামও না, খালি তিনটাই থাকা ফিক্সড। এরপর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এই তিনটা ডিভিজারেরই প্রত্যেকটাই কি হওয়া লাগবে? প্রাইম নাম্বার হওয়া লাগবে। তার মানে দুইটা কন্ডিশন। হ্যাঁ, দুইটা কন্ডিশন। এখন দেখেন এই ক্ষেত্রে 1 2 4 আচ্ছা, তিনটাই প্রাইম নাম্বার হওয়া লাগবে না। এখানে বলছে যে 1 আর 4 যেটা হবে, এখানে একটু দেখেন, since we will call a positive integer t prime if t has exactly 3 distinct positive divisors, তারপর বলছে যে you are given an array of n positive integers, সেটাকে ডিটারমাইন করা লাগবে t prime নাকি না। আচ্ছা, এখানে একটা জিনিস, যে প্রত্যেকটাই প্রাইম নাম্বার হওয়া লাগবে না, কিন্তু যেটা হওয়া লাগবে সেটা হচ্ছে এইটা আর এইটা ছাড়া বাকি যেটা থাকবে সেটাকে প্রাইম নাম্বার হওয়া লাগবে। ঠিক আছে? কারণ কারণ দেখেন আমি যেটা কারণ বললাম, মিস তিনটাই যে প্রাইম নাম্বার, তিনটা কখনো প্রাইম নাম্বার হবে না। এক্স্যাক্টলি, কারণ 1 আর 16 এখানে একটাও প্রাইম নাম্বার না, কিন্তু আমি এটাকে 4 ছাড়া শুরু করতে পারি না। হ্যাঁ, ওই তো একই। তাহলে এই জিনিসটা হ্যাঁ, মানে সেকেন্ড ইয়াটা আপনার অবশ্যই প্রাইম নাম্বার হবে, কারণ এই দুটো তো প্রাইম নাম্বার এমনিতেও হবে না, পসিবল না। ঠিক আছে? কিন্তু আপনার কিন্তু একবার বলা হয়নি যে n নাম্বারটা দিবেন, যে ইনপুটটা দিবেন সেটা প্রাইম নাম্বার হবে না। আপনি ইনপুট 4 দিতে পারেন, 5 দিতে পারেন, 6 দিতে পারেন, কিন্তু সেটাকে ভাঙলে আমরা যে ডিভিজারগুলো পাবো সেই ডিভিজারের মাঝের মধ্যবর্তী সংখ্যাটা আমাদের একটা তো এক হওয়া লাগবে, এক হওয়া লাগবে মানে একটা নাম্বার হওয়া লাগবে, আরেকটা হচ্ছে এটাকে প্রাইম নাম্বার হতে হবে। এখন একটা জিনিস চিন্তা করেন তো, আমরা এটাকে যদি ডিভিজার হিসেবে ভাগ করি, তিনটা ডিভিজার কখন পাবো? অনলি তখনই যখন আমাদের সেকেন্ড ডিভিজার আর থার্ড ডিভিজারটা সেম হয়। ডিভিজার মানে বুঝতেছি কোন ভাগশেষ। ভাগশেষ না, ভাগফল। ভাগফল। এখন দেখেন ভাগফল মানে কিছুর সাথে কিছু গুণ করার পর, কিছুর সাথে কিছু ভাগ করার পর একটা ভাগফল পাইতেছি নাকি? হ্যাঁ, এখন দেখেন কিছুর সাথে কিছু গুণ করলে তাহলে আমরা ওই গুণফলটা পাবো, এক্স্যাক্টলি অপোজিট জিনিসটা। এইটা যদি বাই এনি চান্স 2 into 3 হয়ে যাইত, 1 into 6 তো হচ্ছে, তাই না? এখান থেকে তো আমরা 1 পাচ্ছি আর n পাচ্ছি নাকি? এখান থেকে আমরা আরো দুটো পেয়ে যাচ্ছি না, দুটো নাম্বার পেয়ে যাচ্ছি না। এটা কি পসিবল? ওরা কিন্তু বলছে তিনটাই ডিভিজার হওয়া লাগবে। এর মানে আপনাদের 2 আর 3 দুটোটাই একই হওয়া লাগবে, সেম নাম্বার হওয়া লাগবে, অর্থাৎ ইদার 2 into 2 হওয়া লাগবে অথবা 3 into 3 হওয়া লাগবে। বুঝা যাচ্ছে? তাহলে আমরা বলতে পারি যে নাম্বারটা একটা কি হবে? বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। আপনি যদি 6 ধরেন, 6 কে 1 into 6 করতেছি, 2 into 3 করতেছি, এখানে আমরা চারটা ডিভিজার পাচ্ছি। ডিভিজার নিয়ে সবাই ক্লিয়ার? 1 6 2 3 পাচ্ছি, কিন্তু আমাকে তিনটা হওয়া লাগবে, অর্থাৎ 1 আর 6 বলছে ওরা এটা ফিক্সড, 1 আর n। যদি 5 দেন 1 আর 5 হবে, কিন্তু এখানে জাস্ট একটা লাগবে। একটা কিভাবে আসবে? এখানে তো ইউনিট নাম্বার অবশ্যই দুইটা আসতেছে। ইউনিট নাম্বার একটা তখনই আসবে যখন ইউনিট নাম্বার দুটোটাই সেম, অর্থাৎ এখানে p যদি দেন p into p হবে।
তাহলে এর মানে কি পি ইন্টু পি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না? ক্লিয়ার? কারণ দেখেন এটা তো আমরা বুঝতেছি না, এটা বাদ দিই, বাট এটা যদি চিন্তা করি পি স্কয়ার, পি যদি একটা ইন্টিজার হয় পি স্কয়ারটা কি হবে? একটা ইন্টিজারের স্কয়ার। তাহলে ক্লিয়ার? তাহলে আমাদের চেকিংটা কি আসতেছে? লজিকটা কি বুঝা যাচ্ছে? না বুঝলে বলেন কোথায় সমস্যা আছে বলেন। এখানে বলছে হচ্ছে তিনটা ইনপুট নিব, ঠিক আছে? তিনটা ইনপুট দিতে বলে নাকি? বলছে একটাই নেব, একটা নেবেন। ওইটার তিনটা ডিভিজন থাকবে, তিনটে ডিভিজন থাকবে, তিনটে ডিভিজনের মধ্যে মাঝখানেরটা প্রাইম নাম্বার হবে। প্রাইম নাম্বার হবে। কারণ দেখেন তিনটে ডিভিজনের মধ্যে একটা তো প্রথমটা তো 1 হবে, এটা ফিক্স, হ্যাঁ। আর লাস্টেরটা হবে a। ওই নাম্বার এই যেটা দুইটা নেব ওইটাই হ্যাঁ, মাঝখানে ওরা কিন্তু একবার বলে নাই যে ওই নাম্বারটাই প্রাইম নাম্বার হওয়া লাগবে, অর্থাৎ ইউজার ইনপুট যে প্রাইম এটা বলে নাই। তাহলে আপনি যদি 16 দেন, 16 তো প্রাইম না, তাই না? 13 প্রাইম, 16 হইতে পারবে, কিন্তু 16 কে আবার যখন আমরা ডিভাইড করব, ডিভিজন আবার করব, তাহলে 4 4 16, এই 4টা আমার প্রাইম নাম্বার হওয়া লাগবে। বাট এখানে তো 4 প্রাইম নাম্বার না, এর মানে কি? এটা নো দেখা, বুঝা যাচ্ছে? তাহলে চেকিংটা কি হবে? চেকিংটা আমরা আমরা সবসময় সেকেন্ড রোটা চেক করব যে ওটা বর্গ কিনা, যদি বর্গ হয় চেকিংটা তাহলে দেখা যাবে অনলি এটা নিয়েই হবে, উপরের এইটা নিয়ে কোনো কাজ নেই। এটা দেখানো লাগবে যে এটা কি একটা বর্গ কিনা, বর্গ মানে বর্গ হলে তারপর আমরা যে পিটা পাচ্ছি এটা একটা প্রাইম কিনা, এটাই। তাহলে দুইটা চেক, একটা হচ্ছে এটা বর্গ কিনা, একটা হচ্ছে পিটা আমাদের প্রাইম নাম্বার কিনা। প্রাইম নাম্বার কিনা এটা কি আপনারা ফাংশনটা পড়ছেন না আগে? প্রাইম নাম্বার কিভাবে চেক করতে হয় মানে প্রাইম নাম্বার ওই সংখ্যা বাদে আর কোনো যায় তো না, আবার চেকটা কিভাবে করতে হয়? আগে দেখানো লাগে যে 2 দিয়ে ভাগ যায় কিনা, কারণ প্রত্যেকটা জোড় সংখ্যা, একটাও জোড় সংখ্যা কিন্তু দুই দিয়ে প্রাইম নাম্বার ইনভার্স না। কন্ডিশনে ফেলাইয়া দেখতাম যে তুমি একটা কি ব্রেক করে দিতাম। দুই দিয়ে ভাগ করা যায় কিনা, যদি না যায় তাহলে এলসে চলে যাবে, এলসে আবার কন্ডিশন দিতে হবে যে এইটা আবার হ্যাঁ শুনেন, 2 দিয়ে যদি ভাগ যায় এর মানে কি একটা জোড় সংখ্যা? কোনো প্রাইম নাম্বার কি জোড় সংখ্যা আছে? জোড় সংখ্যা নাই, তাহলে এটা একটা চেক। এরপর হচ্ছে এটা এক কিনা বা এক থেকে ছোট কিনা, এটা একটা চেক, যে এক তো কখনোই প্রাইম নাম্বার হবে না, এটা সহমৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা না। এরপর হচ্ছে অড নাম্বারগুলো, যেহেতু আপনারা ইভেন নাম্বার শেষ করছেন, 1 শেষ করছেন, অড নাম্বার 3 থেকে শুরু করে ইচ্ছা মতো সেটা চেকিং দেওয়া লাগবে। বুঝা গেছে? তাহলে আমাদের চেকিং হচ্ছে একটা এটা বর্গ কিনা, পূর্ণবর্গ সংখ্যা কিনা, আরেকটা হচ্ছে এটা ওই পূর্ণবর্গ সংখ্যার যে রুটটা আসছে পি, পি একটা প্রাইম নাম্বার কিনা। ক্লিয়ার? তাহলে আমি এটাকে আরেকটু কনসাইজলি লিখি। স্টেপ বাই স্টেপ লেখা প্রথমে এখানে বলা হয়েছে যে একটা টেস্ট কেস নিতে, তাই না? টেস্ট কেসের কথা কিছু বলছে? হ্যাঁ, টেস্ট কেস নিতে বলছে। এরপর বলছে এর নিতে, থ্রি ডিভিজার্স হওয়া লাগবে, 1 আর n ফিক্সড। ক্লিয়ার? দেখেন ফার্স্টে টেস্ট কেস নেবেন, তারপর n নেবেন, তারপর n এর কি হওয়া লাগবে? তিনটা ডিভিজন থাকা লাগবে। তিনটা ডিভিজন হচ্ছে 1 n, এখানে তিনটা ডিভিজনের মধ্যে দুটো ডিভিজন 1 আর n, এটা ফিক্স
এরপর সেকেন্ড ডিভিজারটা সেকেন্ড আর থার্ড ডিভিজার করতেছে পি আর কিউ, রাইট? কিন্তু এটা সম্পূর্ণ 1 p q n এই চারটা মিলে আমাদের তিনটা হচ্ছে না, সো এটা ক্রস দিলাম। তাহলে p ইনটু p করা লাগবে। p ইনটু p এখানে হচ্ছে 1 p n, তিনটে ডিভিজার হচ্ছে, এর মানে n মাস্ট বি আ স্কয়ার নাম্বার আর p মাস্ট বি আ প্রাইম নাম্বার। ঠিক আছে, লজিকটা এটাই। তাহলে ফার্স্ট আমরা দেখব কি যেটা বের করব সেটা হচ্ছে যে আপনারা একটা ভ্যারিয়েবল নেবেন, ভ্যারিয়েবলে দেখাবেন যে ধরেন রুট নিলেন, এটা করবেন, ঠিক আছে? স্কয়ার রুট নিলেন, ঠিক আছে? মানে এটার স্কয়ার রুট বের করলেন, বের করার পর তারপর দেখাবেন এই রুট ইনটু রুট সমান সমান যদি n হয়, কারণ আমরা বলি এখানে আপনারা যদি 37 নেন, n এর ভ্যালু 37, রুট ইকুয়ালস কত হবে? ইন্টিজার নিচ্ছেন, রুট লং লং ইন্টিজার নিচ্ছেন, 6 হবে, রাইট? কিন্তু 37 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? কিন্তু ও কিন্তু ঠিকই ফাংশনটা করতেছে 6 পয়েন্ট সামথিং হয়, বাট ও ইন্টিজার হিসেবে 6 নিচ্ছে। এর মানে কি আমার এটা চেক দেওয়া লাগবে ইফ রুট ইনটু রুট ইকুয়ালস টু n কিনা, মানে 37 হলে হবে না, 36 হওয়া লাগবে। 6 ইনটু 6 36 কিনা, ফার্স্টে তো আমি 36 থেকে 6 বের করছি, আবার 6 ইনটু 6 করে দেখছি এটা 36 কিনা। যদি ইফ হয় তখন হচ্ছে যে আপনারা প্রাইম নাম্বারটা করবেন, রুটটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বারটা হবে, এই রুট ইকুয়ালস টু p। আপনারা চাইলে p নেবেন, p ইকুয়ালস টু এটা নিতে পারেন, আমি এখানে p লিখছিলাম, ঠিক আছে? এরপর প্রাইম নাম্বার চেকিং কি হবে? প্রথমটা আসবে pটাকে চেক করবেন যে এটা হচ্ছে 1 থেকে ছোট বা সমান কিনা, যদি ছোট বা সমান হয় ব্রেক হবে না, বা একদম ডাইরেক্ট প্রিন্ট দিতে পারেন নো। যদি 2 হয় ঠিক আছে, 2 হলে কি হবে? ট্রু হবে না, অথবা এটা তো ইয়াস হচ্ছে কারণ 2 তো একটা প্রাইম নাম্বার। কিন্তু 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে ইয়াস নাকি নো হবে? প্রাইম নাম্বার কি হবে নাকি না? 2 দিয়ে ভাগ করে নো হবে, তাহলে ওখানে একটা পিন দিবেন যে নো। এরপর তাহলে আমরা 1 হ্যান্ডেল করছি, 2 হ্যান্ডেল করছি, 2 দিয়ে ভাগ জোড় সংখ্যাগুলো হ্যান্ডেল করছি, কি বাকি রইল? বেজোড়। বেজোড়টাকে হ্যান্ডেল কিভাবে করা লাগবে মনে আছে কারো? মনে থাকে কোনো সমস্যা নেই? ওইটারে স্কয়ার কিনা, হ্যাঁ কি স্কয়ার ডাবল হয় কিনা, যেমন 36 কাইন্ড অফ আমরা ভুল করো না, ভুল করে দেখো। শুনেন, আই ফর লুপ দিবেন, ফর লুপ দিয়ে আই ইকুয়ালস টু 3 নেবেন, তারপর যেটা করবেন সেটা হচ্ছে কন্ডিশন থাকবে না ফর লুপের, আমি কি প্লাস প্লাস নিব নাকি 2 প্লাস নিব, কোনটা নিব? 2 প্লাস নিলে তো 2 দিয়ে পারবে, হ্যাঁ 2 করে পারবে তো, তাইলে তো 3 4 5, আচ্ছা হ্যাঁ 2 করে নিলে তো শুধু ইগুলা প্রিন্ট করবে, বেজোড়গুলো আসতেছে না? তাহলে এটা এই কন্ডিশনে কি হবে? এটা তো আমি ইনক্রিমেন্ট দেখাইলাম, এটা আমি দেখাইছি ইনিশিয়াল। হ্যাঁ এটা হচ্ছে ফর লুপের ভিতরে একটা ইফ কন্ডিশন থাকে। কি ফর লুপের ভিতরে এই কন্ডিশন থাকবে? এই কন্ডিশনটা কি হবে? এখানে কি বসবে? ও এইখানে হবে হচ্ছে n পর্যন্ত যাবে তো, আই ট্রাই, আমি বলি কেন, দেখেন এটা হচ্ছে সব জোড় সংখ্যার জন্য, সব জোড় সংখ্যার জন্য আমি হ্যান্ডেল করতেছি, সব বেজোড় সংখ্যার জন্য। জোড় সংখ্যা তো ক্লিয়ার সবাই, বেজোড় সংখ্যায় আমরা 3 দিয়ে শুরু করবো, কারণ লোয়েস্ট বেজোড় সংখ্যা কি আমাদের 3 না, যেটা প্রাইম নাম্বার। এরপর 2 দিয়ে আমরা যোগ করতেছি, তাহলে 3 5 7 করে করতেছে। এখন আমি যেহেতু 2 করে বাড়তেছি, 49ও আমার একটা হতে পারে, p এর ভ্যালুটা যদি কখনো ধরেন p এর ভ্যালু 56 হচ্ছে, ধরেন কথার কথা আমার আসছে, তাহলে p এর ভ্যালু যেহেতু 56, আমি তাহলে 49 পর্যন্ত নিতে পারি। আমি যদি এটা করতাম i হচ্ছে ইকুয়ালস টু 56 p, তাহলে ও 49টাও হতো, কারেক্ট? কিন্তু কি দেখেন আমি যদি এটা না দিয়ে এটা দিতাম, p এর ভ্যালু যদি 56 হইতো, তাহলে p তো ইনপুট নেব না, ইনপুট দিবেন না, n ইনপুট দিবেন, এ n ধরেন অনেক বড় একটা মান নিবেন, মান নেওয়ার পর সেখানে p এর ভ্যালুটা আসলে 56 ইনটু 56 করলে কত হয়? অনেক, যেটা হয় সেটাই ধরেন n এর ভ্যালুটা, n এর ভ্যালু করছেন, এরপর স্কয়ার রুট দিয়ে p এর ভ্যালু আসছে 56, তারপর আপনাদের এখানে p এর ভ্যালুটা কেমন
বলছিলেন If, ফরের যদি- ভিতরে একটা ইফ হবে কিনা ইফ অবশ্যই হবে যদি আইলে ভাগ করে 0 হয় না p কে ভাগ করে ভাগ i করে। দ্বারা যদি ভাগশেষটা ভাগশেষ। শূন্য হয় তাহলে কি হবে ভাগশেষ শূন্য হওয়া মানে সে তো যাচ্ছে ভাগ যাচ্ছে প্রাইম নাম্বার কি ভাগ যাওয়া যাবে যাবে না তাহলে এটা কি দিবেন রিটার্ন No. ফলস দিবেন বা No. সি আউট দিলেন নো ঠিক আছে ক্লিয়ার এখন আমি একটু বলি কিন্তু আমি এখানে করছিলাম এটা নাকি কোশ্চেন হচ্ছে i ইনটু i কেন দিছি স্কয়ার কেন দিছি p এর ভ্যালু আমি কি বলছিলাম 56 i এর ভ্যালু 49 আসছে ঠিক আছে একটা পর্যায়ে বাড়তে বাড়তে 56 বাই 49 করলে কি যায় কি ভাগশেষ কি হয় কিছু মানে ভাগশেষ তো থাকে 0 হয় ভাগশেষ না ভাগশেষ 0 হয় না ভাগশেষ কিছু থাকে ভাগশেষ থাকে হচ্ছে 7 7 থাকে কিন্তু 56 কি একটা প্রাইম নাম্বার 56 হ্যাঁ no no না প্রাইম নাম্বার তো না তো এখানে আমরা বলছে যদি ভাগশেষ না থাকে তখনই আমরা নো দিচ্ছি ঠিক আছে এর মানে ও যাচ্ছে কিন্তু এখানে তো ভাগশেষ থাকতেছে কিন্তু এটা তো প্রাইম নাম্বার না তাহলে ও তো ইয়েস হয়ে গেল নাকি কিন্তু ও কি প্রাইম নাম্বার no না তাহলে কি আমি 49 দ্বারা ভাগ করতে পারবো না আমরা যেটা ভাগ করব সেটা হচ্ছে রুট 49 মানে 7 দিয়ে ভাগ করব 7 দিয়ে ভাগ যাচ্ছে 56 কে কত 8 তখন এটা তাহলে দেখেন 56 কি একটা প্রাইম নাম্বার না ও শূন্যর মতো নিয়ে যেতে পারছে এটার কারণে আমরা কি করব 49 পর্যন্ত যাবোই না আমরা জাস্ট ওইটার রুটটা নিব 49 এর রুট কি 7 পর্যন্ত যাব অর্থাৎ 1 যাবে 3 যাবে 1 তো যাবে না 3 যাবে 3 5 7 9 যাবে 9 যাবে না কারণ 3 3 অলরেডি হচ্ছে 9 আসবে না 11 যাবে এভাবে করে যেতে থাকবে তাহলে প্রত্যেকটা প্রাইম নাম্বার আমরা এখানে চেক দিচ্ছি ক্লিয়ার এইটা হচ্ছে একদম লাস্ট রেসোর্টটা যখন আমার p এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বেজোড় হচ্ছে কিন্তু জোড় সংখ্যা যেটা আছে সেটা অলরেডি আপনারা করে ফেলতে পারবেন একদম ইজি এই যে ফার্স্টে দেখবেন যে এটা কি 2 দিয়ে ভাগ যায় কিনা কারণ এখানে হচ্ছে স্কয়ার রুট হতে হবে আর হচ্ছে প্রাইম নাম্বার হতে হবে তাহলে এটা স্কয়ার রুট হবে এবং স্কয়ার রুটের যে ইয়াটা ভ্যালুটা pটা সেটা প্রাইম নাম্বার হবে তাহলে p প্রাইম হবে এখন তাহলে করেন সবাই c++ এ করেন ম্যাম 1 আর 2 তো ম্যাম ইয়েস তো হবে ফার্স্টে আমরা হচ্ছে হেডার ফাইলগুলো নিব যেহেতু আমরা C++ এ করতেছি তাহলে হেডার ফাইলগুলো নিব এরপর মেইন ফাংশনে আমরা দেখি আমরা কি নিব টেস্ট কেসের জন্য t ভ্যারিয়েবলটা নিব না টেস্ট কেসের জন্য t ভ্যারিয়েবল নিব জি নিব সো নিলাম নেওয়ার পর